ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের টানা 5 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 14 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 70 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 6 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে প্রবল ভারী বৃষ্টি এবং দুর্যোগের অশনি সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ প্রবল শক্তিশালী কালবৈশাখীর সংকেত। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, কারণ বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তার ফলে আজ থেকে ফের একবার ঝড় বৃষ্টির স্পেল চলবে বাংলার জেলাগুলিতে। আগামীকাল রবিবার ঝড় বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও সোমবার 4 মে থেকে আবারও বাড়বে ঝড় বৃষ্টির ব্যাপক দুর্যোগ। শক্তিশালী কালবৈশাখীর প্রবল সম্ভাবনা থাকবে সোমবার 4 মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এর ফলে একাধিক জেলায় জলমগ্ন হতে পারে, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কখন থেকে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এবং এই দুর্যোগ কতদিন চলবে তাও জানিয়ে দেব। প্রথমত আসবো আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। তারপর আসবো বিস্তারিত ঝড় বৃষ্টির আপডেটে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি লাইভ। তবে বিকেলের দিক থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর, উপকূলবর্তী এলাকাগুলি, হাওড়া, হুগলি এবং এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ সমস্ত জেলাগুলিতে আজ দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বিকেলের দিক থেকে আকাশ প্রচণ্ড কালো হয়ে আসবে। এদিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং রাজশাহী, রংপুর, মেহেরপুর, সিলেট বিভাগ, ঢাকা শহর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আকাশ প্রচণ্ড কালো হয়ে আসবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ নেই। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে প্রচণ্ড আকাশ কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলি, মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও এদিকে ত্রিপুরা রাজ্য, পাশাপাশি মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে। কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা লেটেস্ট আপডেটে। বৃষ্টি বজ্র মোডে আজ শনিবার 2 মে, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুর্যোগ নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ কলকাতা শহর থেকে শুরু করে পার্শ্ববর্তী সমস্ত এলাকাগুলি, কলকাতা, খড়দহ, নিউ টাউন, বারাসাত এলাকা এবং এদিকে পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, সিঙ্গুর, জঙ্গলপাড়া, আমতা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। সোমবার 4 মে থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে। এদিকে আজ দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি এলাকা, ঝাড়খালি থেকে শুরু করে এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, উত্তর 24 পরগনা জেলা, বাদুড়িয়া, হাবড়া, স্বরূপনগর এবং নগরুকড়া থেকে শুরু করে বনগাঁ, চাকদহ, কাঁচরাপাড়া এলাকা, চন্দননগর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল বজ্র বিদ্যুৎ সহ আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ নদিয়া জেলার বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সন্ধ্যা রাত বাড়তেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আজ নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগ চলতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা ছাড়াও উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি এবং হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর এলাকায় সব অংশ আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বালিচক এবং কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলির দিকটাও এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন।
এদিকে আরামবাগ, চন্দননগর এবং কতুলপুর, খত্রা এসব অংশ আজ দুর্যোগ বেশি চলতে পারে। এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, হুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, রঘুনাথপুর এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলা, সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দুর্যোগ চলবে সন্ধ্যা রাতের দিকে। এবং এদিকে মুর্শিদাবাদে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা, এছাড়া রামপুরহাট, জঙ্গিপুর এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। এদিকে ঝাড়গ্রাম জেলার এবং 2 মেদিনীপুর এইসব জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিকেল থেকে রাতের মধ্যেই দুর্যোগ বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা শহর, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা শহর, কুমিল্লা এবং ময়মনসিংহ, সিলেটের দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ এবং বিশ্বম্বরপুর এবং মৌলভীবাজার এসব এলাকাগুলিতে আজ রাত বাড়তেই দুর্যোগ বাড়বে, কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা জায়গায় জায়গায়। আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে আজ হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকের পাহাড়ি এলাকা, দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গে নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে রাতের দিকে। আর যদি দেখি আমরা মূলত বিকেল থেকে রাতের মধ্যে মোটামুটি ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশেও আজ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, তবে মেঘাচ্ছন্ন আকাশটা বেশি লক্ষ্য করা যাবে। এদিকে রবিবার 3রা মে অর্থাৎ আগামীকাল সকাল থেকেই প্রচণ্ড দুর্যোগ চলবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকতে পারে সকাল থেকেই। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে, সকালের দিকে না হলেও দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা শহর জুড়ে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সন্ধ্যা রাত হতেই কলকাতা সহ উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া কোনো অংশে তেমন বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার নেই, তবে সোমবার থেকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাবো। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটে বলছে যে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই দিকটাতে বৃষ্টির ব্যাপকতা কিছুটা বাড়বে রবিবার। আর আগামীকাল এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত এবং হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রবিবার উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই 2-1 পশলা বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায়। এবং সোমবার 4 মে থেকে প্রবল দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার 4 মে দক্ষিণবঙ্গের মূলত সকাল থেকে বৃষ্টি শুরু হবে হালকা হালকা, তবে দুপুরের পর থেকে বৃষ্টির তেজ ব্যাপক বাড়তে পারে। এদিকে কলকাতা শহর জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এইসব অংশ, এছাড়াও হাওড়া এবং হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, কলকাতা এবং এদিকে হাওড়া, হুগলি, বিশেষ করে এই জেলাগুলিতে সোমবার 4 মে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে একাধিক অংশে জল জমতে পারে এবং জলমগ্ন অবস্থা হতে পারে। তবে সাথে প্রচণ্ড বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ একেবারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, অর্থাৎ সোমবার 4 মে ব্যাপক দুর্যোগ চলবে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে, এদিকে ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে, যদিও একটু কম থাকবে। এদিকে পূর্বের জেলাগুলিতে বেশি থাকবে, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং এইসব অংশে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে সোমবার 4 মে। এবং বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, পিরোজপুর, শ্যামনগর এই সব অংশে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি সমস্ত জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হবে, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময়। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বিশেষ করে এদিকে দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং মালদহ জেলা, অর্থাৎ সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে সোমবার 4 মে হালকা থেকে মাঝারি সামান্য বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এদিকে মঙ্গলবার 5ই মে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 5 তারিখ বেশি থাকবে, যেমন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং বীরভূম জেলা, এদিকে হাওড়া এবং হুগলি, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে মঙ্গলবার 5ই মে। আর এদিকে কলকাতা থেকে শুরু করে বাকি জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, এসব অংশে মূলত বৃষ্টির সম্ভাবনা একটু কমই থাকবে। বুধবার 6 মেতেও কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। কলকাতা থেকে শুরু করে নদিয়া, উত্তর 24 পরগনা জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, এই জেলাগুলিতে আবার 6 মে অর্থাৎ বুধবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে বাকি জেলাগুলিতে 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার 6 তারিখ থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে মূলত কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং বৃহস্পতিবার 7 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 7 তারিখ যদিও বৃষ্টির দাপট কিছুটা কমবে, ঝড়ের দাপটও কমবে এবং বৃষ্টির দাপটও কমবে, তবে হালকা বৃষ্টি হবে এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার 8 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে। দক্ষিণবঙ্গে শুধুমাত্র 2-1 পশলা বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ জায়গায় জায়গায়।